আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। দুধে ডোবানো সুজির রসালো পিঠা শীতের সময় খেতে অনেক ভালো লাগে, আমার অনেক পছন্দের এটা। তো আজকে সেটাই বানাবো। 1 কাপ কাঁচা সুজি নিয়েছি, হাফ কাপ ময়দা, চিনি নিয়েছি 2 চামচের মতো, অল্প পরিমাণেই চিনি দিয়েছি। এর মধ্যে 2 চামচের মতো গুঁড়ো দুধ এবং স্বাদ মতো লবণ। সব কিছু ভালোভাবে আগে মিশিয়ে নিব। আপনারা যতটা পরিমাণ বানাবেন ততটা পরিমাণ সুজি এবং ময়দা নিয়ে নেবেন। আর চিনির পরিমাণটা অল্প রাখবেন, কারণ এইটা আবার গুড়ের মধ্যেই ডুবানো হবে। এই জন্যে 1 কাপ পানি নিয়েছি, পানিটা অল্প অল্প করে মিশিয়ে দিব আটা এবং সুজির সাথে। একবারে আমি মিশাবো না। এখানে তো আমি ময়দা ইউজ করেছি আর কাঁচা সুজি, তাই একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিক্সড করে নিতে হবে। এরপরে এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। 10 মিনিট পরে আবারও আমি উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। যদি দেখেন ব্যাটারটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে, মানে সুজি যদি পানিটা খেয়ে নেয়, তাহলে আর একটু পরিমাণে পানি দিয়ে দিবেন। আর যদি দরকার না হয় তাহলে দেওয়ার দরকার নেই পানি। এর মধ্যে এখন আমি 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিব, দিয়ে আবারও মিশিয়ে নিব ব্যাটারের সাথে। আর এই সময়ে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ পিঠাগুলোকে স্টিম করতে হবে। তো ব্যাটারটা ঠিক এমন দেখাচ্ছে। যেই পাত্রে পিঠাগুলো বানানো হবে আপনারা তেল লাগিয়ে নেবেন। আমি স্টিলের বাটি ব্যবহার করেছি, এটাতে তেল লাগিয়ে নিলাম এবং 1 ডাবুর মতো দিয়ে দিয়েছি। পিঠাগুলো যেহেতু ফুলবে, বাটি ভর্তি করে ব্যাটার দিবেন না। এখন আমি এই যে পাত্রে পানি গরম করতে বসিয়ে দিয়েছি সেটার উপরে একটা স্ট্রেনার বসায়ে পিঠাগুলো স্টিম করতে বসিয়ে দিব। স্টিম হইতে হইতে আমি 4 কাপের মতো দুধ, 2 চামচ গুঁড়া দুধ নিয়ে ভালোভাবে আগে মিশিয়ে নিব। দুধটা একটু ঘন করে নিব। আর গুড় নিয়েছি, গুড়টাকে আমি আগে গলিয়ে নিয়েছি, সেই গুড়টা দিয়ে দিব দুধের মধ্যে। এখানে 1 চিমটি পরিমাণ আমি সাদা ফলের গুঁড়ো নিয়েছি এবং কনডেন্স মিল্ক নিয়েছি 2 চামচের মতো। সব কিছু পরিমাণ মতো দিতে হবে, কারণ গুড় দিব। এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। তো বেশি মিষ্টি হয়ে যাইতে পারে, এজন্য পরিমাণ মতো দিতে হবে গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক এবং গুড়। এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম স্বাদের জন্য। এখন এটাকে একপাশে রেখে দিব। পিঠাগুলো হয়ে গেছে 10 থেকে 15 মিনিট বা 15 থেকে 20 মিনিটের মতো লাগবে পিঠাগুলো হইতে। টুথপিক লাগিয়ে আপনারা দেখে নেবেন। এরপরে ডিমোল্ড করে নিব সবগুলো পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি দুধের মধ্যে পিঠাগুলোকে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এরই মধ্যে হয়ে যাবে, পিঠাগুলো সব রস খেয়ে নেবে। আর এর উপরে আমি একটু কাঠবাদাম ছিটিয়ে পরিবেশন করছি। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শীত উপভোগ করুন। আল্লাহ হাফেজ।